আসসালামু আলাইকুম ভাই। আমি দেখাবো আজকে আমি এই যে গাড়িটা কিনেছি। তো গাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গাড়িটা পছন্দ হয় তাও জানাবেন। আর গাড়িটা অনেক শখের বিনিময়ে কিনেছি। তো অনেক সুন্দর একটা গাড়ি, আমার পছন্দের গাড়ি। তো গাড়িটা অনেক সুন্দর, দেখুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, অনেক সুন্দর গাড়ি, এর নাম্বার প্লেট আছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন। তো অনেক শখের একটা গাড়ি। তো আসলে ভাই সত্য কথা কি জানেন, এই গাড়িটা আমি কিনিনি। অপু বলতেছে না আমি ল্যাম্বোর গাড়ি কিনছি, সেরকম আমি একটি ভিডিও বানাইলাম। আমি ইচ্ছে করলে পারতাম এটার ভিতরে চড়ে ভিডিও বানাতে। এটা একটা সৌদিয়ানের গাড়ি। সে বলেছে গাড়িতে বসে তুমি ভিডিও বানাও, গাড়ি চালাও, সমস্যা নেই, ভিডিও বানাতে পারো। তো আমি বললাম না, যেহেতু আমার সামর্থ্য হয় না এরকম গাড়ি কেনার, আমি এই গাড়িতে বসবো না। যেদিন আমার সামর্থ্য হবে এরকম একটা গাড়ি কেনার, সেদিন আমি এরকম একটা গাড়িতে বসে ভিডিও বানাবো। এমনকি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে ভিডিও বানাবো। তো আমার ইচ্ছা আছে এরকম একটা গাড়ি কিনবো। গাড়িটা হয়তো ল্যাম্বোর গাড়ি না, কিন্তু তার চাইতে কোনো অংশে কম না। লুকটা অনেক সুন্দর। গাড়িটার দাম বর্তমানে বাংলাদেশের 1.5 কোটি টাকা। হয়তো ল্যাম্বোর গাড়ি 3.5 কোটি টাকা, এটা 1.5 কোটি টাকা। তো 1.5 কোটি টাকার গাড়ি নিয়েও যদি আমি চলি, তাহলে আমার স্ট্যাটাসটা কোথায় যাবে বলুন? এটা নিয়েও মানুষ কিন্তু ঝড় তুলবে। কিন্তু এই ঝড় তোলার কোনো মানেই হয় না। যার যেরকম খুশি সেরকম ভিডিও বানায়। টিকটকাররা অনেকভাবে, বা ফেসবুক পেজাররা, ইউটিউবাররা অনেকভাবে ভিডিও বানিয়ে থাকে তাদের ভিউজ পাওয়ার জন্য। যেহেতু এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম আসে, তাদেরকে হিউজ পরিমাণ ইনকাম আসে। যা একটা চাকরি করে মানুষ বা বিজনেস করে এত টাকা ইনকাম করতে পারে না। এখান থেকে ডলার আসে ভাই, ডলার ইনকাম হয়। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।